এবার দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া গেছে। ছাত্রদের হাত ধরে আসছে নতুন রাজনৈতিক দল। না, এটি কোনো বামপন্থী বা ডানপন্থী রাজনৈতিক দল নয়, বরং এই দল এক নতুন ধারার রাজনীতি নিয়ে আসতে চলেছে। আদর্শ, সাম্য, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করাই এই রাজনৈতিক দলের লক্ষ্য। ধারণা করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান এবং ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল থেকে নেওয়া হয়েছে অনুপ্রেরণা। স্বাধীনতার পর বাংলাদেশে বহু রাজনৈতিক দল গঠিত হয়েছে। কেউ টিকেছে, আবার কেউ হারিয়ে গেছে কালের আবর্তে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেছে, জাতীয় পার্টিও গেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, ছাত্রদের নতুন রাজনৈতিক দল কি পারবে নতুন এক রাজনৈতিক শক্তি হয়ে উঠতে? জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে তৈরি হচ্ছে এই আলোচিত রাজনৈতিক দলটি। তাদের ভাষায় এটি কোনো ধর্মভিত্তিক বা জাতীয়তাবাদী দল নয়, বরং মধ্যপন্থী একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, তাদের মডেল হচ্ছে তুরস্কের এরদোগানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের পিটিআই আর ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কারণ তারা দেখেছে কিভাবে স্বল্প সময়ে এসব দল দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, কিভাবে তারা ন্যায় বিচার, দুর্নীতি বিরোধী লড়াই ও সুশাসনের বার্তা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছে। তবে সবকিছুর পরেও প্রশ্ন থেকেই যায়, নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে কারা থাকছেন। দলটির উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামের নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো প্রকাশ্যে আসেনি। এই দলের লক্ষ্য কি কেবল আন্দোলন, নাকি জাতীয় রাজনীতির ময়দানে প্রবেশ? তাদের পরিকল্পনা দেশের প্রতিটি আসনে প্রার্থী দেয়া। তবে বিশ্লেষকদের প্রশ্ন, তাদের পক্ষে কি নতুন একটি রাজনৈতিক সংগঠন এত দ্রুত সময়ের মধ্যে বিস্তৃত করা সম্ভব? একটি নতুন শক্তি কি বাংলাদেশের দুই দলের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারবে? ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ছাত্রদের এই উদ্যোগ কি বদলে দেবে দেশের রাজনীতির দৃশ্যপট, নাকি ইতিহাসের আরেকটি ব্যর্থ চেষ্টায় পরিণত হবে সবকিছু? উত্তর মিলবে অদূর ভবিষ্যতেই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।